প্রেমীরা আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনি বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হয়ে থাকেন। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ অ্যান্ড্রে অ্যাডামসের সঙ্গে চুক্তি রয়েছে 2026 সাল পর্যন্ত, কিন্তু তার পারফরমেন্স নিয়ে বিসিবি মোটেও খুশি নয়। ফলে তারা নতুন কোচের সন্ধানে নেমেছে এবং বর্তমানে তাদের রাডারে 3জন শক্তিশালী বিদেশি কোচ রয়েছেন। তাদের মধ্যে আছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার ওমর গুল, অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী পেসার শন টেট এবং বাংলাদেশ দলের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ দলে পেস বোলিং শক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী 2 বছর বাংলাদেশ দলের জন্য রয়েছে বেশ কিছু বড় টুর্নামেন্ট, যার মধ্যে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ উল্লেখযোগ্য। বিশেষ করে 2025 সালের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ এবং তার পরের বছরই বিশ্বকাপ। তাই এই দুইটি টুর্নামেন্টের আগে পেস বোলিং কোচ নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে। অ্যান্ড্রে অ্যাডামসের পারফরমেন্স নিয়ে বিসিবি পুরোপুরি সন্তুষ্ট নয়। বিশেষ করে গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই তার কোচিং নিয়ে আলোচনা হচ্ছে। এরপর থেকে গুঞ্জন উঠেছে যে তিনি হয়তো আর বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে থাকবেন না। বিসিবি তার সাথে সম্পর্ক শেষ করার প্রস্তুতি নিচ্ছে এবং কোচ বদলের এই প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে যে 3জন হাই প্রোফাইল কোচের বিষয়ে চিন্তা করছে, তাদের মধ্যে রয়েছেন ওমর গুল। চলুন প্রথমে কথা বলি ওমর গুলের ব্যাপারে। তিনি পাকিস্তান দলের সাবেক পেসার এবং পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে তার অভিজ্ঞতা রয়েছে। তার কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ এবং পেস বোলিং আক্রমণকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতা তার রয়েছে। তবে প্রশ্ন হলো, ওমর গুল কি বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণকে শক্তিশালী করতে পারবে? 2 নম্বরে আছেন অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী পেসার শন টেট। এবার আসি শন টেটের উপর। টেটকে আমরা সবাই জানি অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী পেসার হিসেবে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, বিপিএল এ চিটাগং কিংসের কোচ হিসেবে তিনি ছিলেন বেশ সফল। তার অধীনে চিটাগং বিপিএল এ রানার্স আপ হয়েছিল। টেটের কোচিং স্টাইল এবং তার পেস বোলিংয়ের অভিজ্ঞতা বাংলাদেশের পেস বোলারদের উন্নতির জন্য কতটা কার্যকর হতে পারে সেটাও সময়ের উপরে নির্ভর করছে। এই কোচের রয়েছে পাকিস্তান জাতীয় দলের হয়ে কোচিংয়ের অভিজ্ঞতা। 3 নম্বরে আছে অ্যালান ডোনাল্ড, পুরনো মুখ নতুন সুযোগ। আরেকটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে অ্যালান ডোনাল্ড। 2022-23 পর্যন্ত তিনি বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন এবং তার সময় তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের পারফরমেন্সে দারুণ উন্নতি হয়েছিল। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপে তাদের পারফরমেন্স ভালো না হওয়ার পর তিনি পদত্যাগ করেছিলেন। এখন বিসিবি আবারও তার সাথে যোগাযোগ করছে। তাহলে পুরনো কোচের ফিরে আসা কি বাংলাদেশ দলের পেস বোলিংয়ের জন্য একটা নতুন দিগন্ত খুলবে? বাংলাদেশের সামনে এখন বড় বড় টুর্নামেন্ট আসছে, এশিয়া কাপ এবং বিশ্বকাপ। তাহলে আপনার কি মনে হয়, ওমর গুল, শন টেট নাকি অ্যালান ডোনাল্ড, কোন কোচ বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত?